চাপ লাগছে নাকি বাবা লোক না আবিসটা বোধ হয় ওর বাবা ওকে দিয়ে গেছিলো, সেই কিছু জিনিস কিনে এনেছি। তো এই পন্ডসের নিউ লঞ্চ ফেস ওয়াশটা কিনে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল বাই পাপিয়া। আজকে আমি একটা জায়গাতে যাচ্ছি আর তোমাদের সাথে আজকে একজনের আমি পরিচয় করিয়ে দেব। তো কোথায় যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই তাতে একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কোথায় যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখবে, একদম স্কিপ না করে। টাটা। তো চলো যাওয়া যাক আমার ডেস্টিনির উদ্দেশ্যে। এই গলিটার মধ্যে আমি চলে এসেছি, যেখানে আমি যাব। ও তো বেশ পরিবেশটা বেশ শান্ত, আর এই গোপালটা আমার বেশ ভালো লাগে। এই হচ্ছে ওই বাড়িটা যেখানে আমি আসতে চেয়েছি। এই কলিং বেলটা প্রেস করে আমি ওয়েট করছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো আমি কোথায় এলাম, ফাইনালি বুঝতে পারছি ও আসছে। ওই দেখো চলে এসছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার কাজিন হয়, আমার পিস্তত দিদি। তো বহুদিন পরে আজকে আমি ওর বাড়িতে এসছি। অ্যান্ড বলে রাখি এই বাড়িটা কিন্তু ও একাই থাকে। আর দেখো ঘরটা কি সুন্দর গোছানো গাছানো, এই ঘরটাতেই ও থাকে। আর একটা কথা বলি, ও কিন্তু ঠিক আমাদের মতো নর্মাল নয়, ওর একটু প্রবলেম আছে। এখানে দেখো খাটের উপর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। কি আর ওর না বিভিন্ন ছবি কালেক্ট করে। এইটা হচ্ছে আমি, এটা মাঝখানে একটা ভাই, আর এটা হচ্ছে এই দিদিটা। আর দেখো এখানে অনেক ধরনের ছবি ও তুলে রাখে। এগুলো সব ওরই ছবি, বিভিন্ন পোজ দেখো তুলে তুলে এখানে সাজিয়ে রেখেছে। আর যেহেতু ও এখানে একাই থাকে, সব সুন্দর করে গুছিয়ে রাখে। আর ওনার সব কিছু এরকম ক্যালেন্ডার দেখে দেখে মনে রাখে। ন্যাচারালি আমরা যেরকম বলি কি আমরা পরশু যাব কি নেক্সট উইক যাব, ও ঠিক ওটা বোঝে না, ক্যালেন্ডার দেখে দেখে না মার্ক করে রাখে। আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরেও কিন্তু অনেকগুলো ঘর আছে। দেখো বাড়ির কাজকর্ম সব কিন্তু একাই করে। আর ওকে দেখানো তোমার আর একটা উদ্দেশ্য আছে, মানুষকে কোথাও না কোথাও একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। ও ঠিক করে কথা বলতে পারে না, ওর কানেও অনেক কম শোনে, বাট তারপরেও কিন্তু ও কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট। বাজার করা, রান্না করা, ওইগুলো সব কিন্তু ও নিজেই করে থাকে। আর কী কী জিনিসপত্র কিনেছে আমি অনেকদিন পরে এসেছি, তাই ও আমাকে দেখাচ্ছিল। ও আমি গেলে খুব খুশি হয়ে যায়, কিন্তু আমারও তো সময় হয় না। এই দেখো ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ, এনারা কিন্তু এই দিদির মা বাবা, মানে আমার পিসি মশাই। আর এনারা দুজনেই কিন্তু মারা গেছেন বহু বছর আগে। তারপর থেকে কিন্তু দিদি এই গোটা বাড়িটাতে একাই থাকে, একাই সামলায়। আর ইনস্ট্রুমেন্টটাই দেখো, এটা হচ্ছে সেতার। আমার পিসি মশাই সেতারটা বাজাতো। তারপর দেখো আমরা দুজন মিলে এখানে বসে কিছুটা গল্প করছিলাম। ও আমাকে একটা তাবিজ দিয়েছিল, যেটার হাত থেকে খুলে গেছিলো। ওর ওয়েট প্রচণ্ড লস হয়ে গেছে, এমনি ওর খুব রোগা, আরও লস হয়ে গেছে। তো ওটা ওকে জাস্ট একটু বেঁধে দিতে সাহায্য করছিলাম। আর পিসি মানে আমার দিদির মা ছিল মেট্রন। তাবিজটা বোধ হয় ওর বাবা ওকে দিয়ে গেছিলো, সেই সময় থেকে পড়ে আসছে। তো যখনই ওটার যে তারটা দিয়ে পড়ে না, তার না সরি কার বলে, তো ওটা যখনই নষ্ট হয়ে যায় ও আবার নতুন একটা দিয়ে বেঁধে আবার হাতে পড়ে। তো আমাকে তাই জন্যই ওটা আবার ঠিক করে বেঁধে দিতে বলছিল। তারপর যাই হোক কিছুক্ষণ হাসাহাসি করার পর আমরা ফাইনালি তাবিজটা বাঁধলাম। ও তারপর অনেক কথা আমাকে বলছিল। অ্যাকচুয়ালি না ও কথা বললে না, সামনে হোক কিংবা ফোনে হোক, খানিকটা না বুঝতে পারি, খানিকটা বুঝতে পারি না। আমি কেন হয়তো কেউই বুঝতে পারে না ঠিক করে, কারণ একটু ওর কথা না একটু জড়ানো টাইপের হয়। বাট মানে এইটা আমার ভাবতে অবাক লাগে যে একটা মানুষ এত বড় একটা বাড়িতে থাকছে একা, ওর মা বাবা দুজনের কেউ নেই। হয়তো সেটা আমাদের মতো নর্মাল নয় বলি, কারণ নর্মাল মানুষের লাইফেই বোধহয় বেশি প্রবলেম। ও হয়তো তো বোঝেও না যে এটা প্রবলেম, এটা হতে পারে, ওটা হতে পারে, হয়তো ওই জন্য জীবনে খুব ভালো আছে। তো যাই হোক ও ভালো থাকুক। আর ও আমি গেলে খুব খুশি হয়, বাট আমার তো টাইম হয় না। আমাকে দিনে 10 বার করে মনে হয় ফোন করবে, মাঝে মাঝে হয়তো বিরক্তও হয়ে যায়, বাট তাও বলি ইটস ওকে। আর এটা হচ্ছে রান্না, আর ও আমার সাথে একটু বেরোবে। তো ঠিক করেছিল রাতে রান্নাটা করে রেখে বেরোবে। আর ও আসার আগে আমি ফোনটাকে এই জায়গাটা সেট করে দিই, কারণ আমার হাতে ফোন দেখলে ও খুব মানে ইরিটেট ফিল করে। মানে দেখো রান্না করে, বলে না যে রাঁধেছে চুলো বাঁধে, ও কিন্তু সত্যি সব কাজ একা করে। আর যেহেতু পিসি দেখো রান্না করছে, আর পিসি যেহেতু মেট্রন ছিল, তো মোটামুটি পিসির ধরো
স্যালারিটা পিসি যেহেতু পেনশন হোল্ডার ছিল, আর ও হচ্ছে পিসির একমাত্র আনম্যারিড মেয়ে, তো পিসি মারা যাওয়ার পর ওই পেনশনের টাকাটা কিন্তু ও পায়, হয়তো খানিকটা কমে গেছে বাট পায়। আর এখানে হচ্ছে ও রেডি হয়ে নিচ্ছে, কারণ ও হচ্ছে আমার সাথে বেরোবে। আর ফটো তুলতে কিন্তু খুব ভালোবাসে, ও বিভিন্ন পোজে দাঁড়িয়ে বলে আমার ফটো তুলে দে। তো যাই হোক, ওর কিছু ফটো টটো তুলে দেওয়ার পর আমরা রেডি হচ্ছিলাম বেরোবো বলে। আর কোথাও যাওয়ার আগে মোটামুটি 1 ঘন্টা লাগে দরজা জানলা বন্ধ করতে। শি ইজ লিটল বিট চাইল্ডিশ টাইপ, আর ও কোথাও গেলে না খেলনা কেনে। বাচ্চারা যেমন খেলনার প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়, ও তাই। তো এখান থেকে কোথা থেকে একটা খেলনা কিনে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এটা কোনো একটা সোলার হুলা ডল, তো এটার উপর লাইট ফেললেই ডান্স করে। আমি যাচ্ছি, তাই আমাকে ওই ভিডিও, মানে ও আমাকে যেহেতু ভিডিও বানায়, তো আমাকে ওটা দেখাচ্ছিল আর বলছিল ভিডিওটা বানাতে। তো দেখো এইভাবে লাইট ফেলে না, এই ডলটা না এইভাবে ডান্স করে। তো এই সত্যি কথা বলতে এটা আমার নিজেরও ভীষণ ভালো লেগেছিল। চাষ লাগছে নাকি বাবা লোক না কি বলবা, এখন বাজারে যাচ্ছি, টাটা গুড বাই। কি বলবা, এখন বাজারে যাচ্ছি, টাটা গুড বাই। তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো কিছু আমাদের টুকটাক কেনাকাটা ছিল, ও কিনবে আমিও কিনবো, বাট ওই দোকানের ক্লিপার আমার নেওয়া হয়নি। আর ও গিয়ে এটা ওটা দেখতে দেখতে মাথা খারাপ করে দেয়, তো আমি ভুলে গেছিলাম। তো যেতে যেতে রাস্তার মোড়ে এটা চোখে পড়ছিল, তো আমাকে বলছিল বোন এটারও তুই ভিডিও বানা, তাই জন্য এটারও ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখো ও তো বাড়ি চলে গেছে, আর আমি আমার নিজের বাড়ি চলে এসেছি। তো আমি টুকটাক কিছু জিনিস কিনে এনেছি। তো এই পন্ডসের নিউ লঞ্চ ফেস ওয়াশটা কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি ইউজ করি প্লামেরটা, কিন্তু প্লামেরটা শেষ হয়ে গেছে। আর সরি, দোকানে প্লামের ফেস ওয়াশ তো পাবো না, সেই জন্য আমি এটাই নিয়ে এসেছি। আর এই নাইসিল পাউডারটাও নিয়ে এসেছি, যখন যা গরম। হাও তোর বাড়ি চলে গেছে, আর আমি আমার বাড়ি থেকেই কথা বলছি। আর একটা কথা আমি আবারও বলবো, ও কিন্তু এডিটিং কিন্তু হার্মফুল কিন্তু একদমই নয়। তো তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্টে জানিও। আর চলো এখন তাহলে টাটা, ভালো থেকো সবাই।